আসসালামু আলাইকুম। প্রিয় ছাব্বিশের শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? বলেছিলাম না আমার সাজেশন 100% কমন পড়বে। দেখে তো বুঝতে পারছো পোস্ট ব্যাগ কেমন লাগলো? খুব ভালো, তাই না? কেমন লিখছো তোমরা? অনেক ভালো লিখছো, আমি জানি, কারণ আমার সাজেশনে 100% কমন, এটা আমরা বলে দিয়েছি তোমাদেরকে। যাক, সমস্যা নেই, সামনের দিনগুলো যে পরীক্ষাগুলো আছে সেটা তোমরা আরও ভালোভাবে দিবা, সুন্দর করে পড়বা, পরীক্ষা আরও ভালো হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। তো এই পর্বে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি ছাব্বিশের শিক্ষার্থী যারা কমার্সের হিসাব বিজ্ঞান নিয়ে খুব কল্পনায় ভুগতেছো, কী দিবা না দিবা, কোন চ্যাপ্টারতে কোন পড়ো না পড়বে। আমি কিন্তু নিয়ে আসছি তোমাদের জন্য আবারও সেই ম্যাজিক সাজেশন, 100% শিওর হিসাব বিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে। তা আমরা আলোচনা করব একে একে সবগুলোই। এই যে আমাদের সাজেশন হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আমাদের কী কী করতে হবে সেই সম্পর্কে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করবো আর কি। এটা ছিল আমাদের প্রথম পত্র। আর প্রথম পত্র কী কী আসবে এটা তোমরা জানো, যেগুলো একটু তোমাদের অঙ্কগুলো অনেক হার্ড, বিকজ যে জিনিসগুলো তোমাদের আসবে সেটা আমরা বলে দিই কোন কোন অধ্যায় থেকে শিওরলিভাবে তোমরা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। সেটা হলো কি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল 100% কমন পাবা। দ্বিতীয় অধ্যায় থেকে হয়তো নগদান বই, নাহলে খুচরা নগদান বা জাবেদা বা খতিয়ান থেকে একটা সৃজনশীল কমন পাবা। অধ্যায় 3 থেকে একটা সৃজনশীল কমন পাবা। অধ্যায় 4 থেকে সৃজনশীল একটা কমন পাবা। তারপরে তোমরা 6, 7, 8 এই অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল কমন পাবা। প্রথম অধ্যায় নবম অধ্যায় বাধ্যতামূলকভাবে দুটি থাকবে, দুটি দিতে হবে তোমাদের সাজেশন। নবম অধ্যায় দুটি সৃজনশীল থাকবে, তোমাদের দুইটি দিতে হবে বাধ্যতামূলকভাবে। তাহলে এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম সাজেশন। আর একটা বিষয়টা কি, তোমাদের নৈবিত্তিক নিয়ে প্রবলেম। নৈবিত্তিক তোমরা কীভাবে করবা? নৈবিত্তিক 3টে অপশনে করবা। সেটা হলো কি, তোমাদের বিগত সালের 23, 24, 25 সালের তোমরা এই এমসিকিউগুলো সমাধান করবা। আর দ্বিতীয়ত তোমার টপ এমসিকিউ, সেগুলো কি বুঝে পড়বা। এই টপ এমসিকিউ সেগুলো বুঝে সমাধান করবা, সেগুলো হয়তো তোমাদের জন্য টাফ থাকে। আর দ্বিতীয়ত কি, মূল বইয়ের পিছনে যেই এমসিকিউগুলো দেওয়া আছে, তোমাদের পাঠ্য বইয়ের মূল বই পিছনে যে এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ দেওয়া আছে সেগুলো তোমরা সমাধান করবা। ইনশাল্লাহ লাগবে না কিছু, 100% রেজাল্ট আসবে তোমাদের, আমি দিদার বলছি আর কি। এবার আসো দ্বিতীয় পত্র যেগুলো তোমাদের এই বছর 26-এর জন্য যেগুলো কমন অধ্যায় সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল কমন পাবা। তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন পাবা। চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন পাবা। ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবা। এবং অষ্টম দশম মিলিয়ে একটা সৃজনশীল থাকবে। আর বাধ্যতামূলকভাবে পঞ্চম অধ্যায়ে দুটি সৃজনশীল থাকবে, দুটি দিতে হবে। তাহলে এই ছিল আমাদের সাজেশন। এগুলো তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পিডিএফ আকারে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও, সমস্যা নেই। তোমাদের জন্য আমি আছি দিদার স্যার সার্বক্ষণিক। তোমাদের যেটা লাগবে অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। আর কি তোমাদের দরকার মেনজিও তোমরা আমাকে অবশ্যই জানাবা। আর এটি পরীক্ষা নিয়ে এসএসসি পরীক্ষা নিয়ে ঘাবড়ানোর বিষয় নাই, তোমাদের সাথে আমি আছি। কী লাগবে না লাগবে তোমরা আমাকে অবশ্যই জানাবা। আর যেটা না বললেই নয়, ফিফা দেখলে কাজ হবে না। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যেটা আছে সেটা তোমরা দেখার পরে তুমি যেভাবে তোমরা খেলাটা অনুভব করো, ফিল করো, বাট ওইভাবে তোমরা যদি পড়াশোনাটা একটু ভালো করে পড়তে, তোমরা অবশ্যই আরও কিছু করতে পারবো, আমি আশাবাদী। তো এই ছিল আমাদের সাজেশন, সমস্যা নেই, আমি সার্বক্ষণিক তোমাদের সাথে আছি। পরবর্তীতে যে সাজেশন আসবে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।